নমস্কার। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার সুন্দরবনটাকে। বাঙালি বরাবরই ভ্রমণ পিয়াসু, তাই ভ্রমণের টানে সে বারবার ফিরে আসে তিলোত্তমা সুন্দরবনে। দীর্ঘ 4 বছর পর সুন্দরবন পর্যটকদের জন্য ভাড়া বাড়ালেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এই সুন্দরবনকে অনেকে একটা সময় 18 ভাটির দেশ বলতো, কেউ বলতো 12 ভূঁইয়াদের দেশ, আবার কেউ বা বলতেন মগের মূল্য, আবার কেউ বা অনেক সময় দক্ষিণ রায়ের রাজত্ব বলতেন, আবার অনেকে এটাও বলতে শোনা যায় এটি নাকি মা বনবিবির রাজত্ব ছিল। আসলে সুন্দরবনের নাম যাই হোক না কেন, সুন্দরবনের সৌন্দর্য যা বিশ্ববাসীর কাছে মন কেড়েছে, তাই সুন্দরবন আজ তিলোত্তমা। সুন্দরবনের 102টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপে মানুষের বাসভূমি, আর বাকি 48টা দ্বীপে হিংস্র জন্তুদের বাস। এই সুন্দরবন বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পতিত হয়েছে, কিন্তু সুন্দরবনের সৌন্দর্য বিন্দু মাত্র তাতে বিনষ্ট হয়ে যায়নি। সুন্দরবন সুন্দরী রয়েছে, তিলোত্তমা রয়েছে, তাই সুন্দরবনে বারবার বহু পর্যটক দেশ বিদেশ থেকে এসে ভিড় করে। এবারে কিন্তু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য ভাড়া বৃদ্ধি করলেন, আর সেই ভাড়ার তালিকাটা এই রকম। সুন্দরবনে পর্যটকদের আগে মাথা পিছু নেওয়া হতো 120 টাকা, এখন সেটা বর্ধিত করে করা হয়েছে 180 টাকা। আর নেতি ধুপানি পর্যন্ত পর্যটকদের নেওয়া হতো 240 টাকা, এখন সেটা নেওয়া হয় 300 টাকা। আর যে সমস্ত পর্যটকরা সজনেখালির ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবনকে দেখতেন, তাদের আগে দিতে হতো 30 টাকা, আর এখন কিন্তু তাদের দিতে হবে 50 টাকা। সুন্দরবনে আগে বিদেশি পর্যটকদের দিতে হতো 500 টাকা পার মাথা পিছু, এখন কিন্তু সেই ভাড়া বর্ধিত করে দ্বিগুণ করা হয়েছে। সুন্দরবনে যে সমস্ত পর্যটকরা বোট ভাড়া করে সুন্দরবন ফরেস্টের ভেতরে যেত, তাদের কিন্তু 600 টাকা বোট ভাড়া দিতে হতো, এখন সেটা নতুন ভাড়া হয়েছে 1000 টাকা। আগে লঞ্চ ভাড়ার জন্য 1000 টাকা করে দিতে হতো, এখন কিন্তু সেটা 1500 টাকা করে লঞ্চ ভাড়া দিতে হবে পর্যটকদের। যে সমস্ত পর্যটকরা এসি লঞ্চ নিয়ে ফরেস্টের ভেতরে যেতেন, তাদের 2000 টাকা করে দিতে হতো, এখন কিন্তু 3000 টাকা করে তাদের দিতে হবে। আর যে সমস্ত বোটের মালিক, লঞ্চের মালিক সুন্দরবন ফরেস্টে পর্যটকদের নিয়ে যেতেন, তাদের প্রত্যেক বছর রেজিস্ট্রেশন ফি দিতে হতো 2000 টাকা, এখন সেটা কিন্তু তাদের 3000 টাকা করে দিতে হবে। আর সুন্দরবনে ফরেস্টে পর্যটকদের ভ্রমণের জন্য একটি করে গাইড দেওয়া হতো, আর সেই গাইডদের চার্জ দিতে হতো 600 টাকা, এখন কিন্তু গাইডদের চার্জ 800 টাকা করে করা হয়েছে। আর যে সমস্ত বিদেশি পর্যটক থাকেন, তাদের জন্য বিশেষ গাইডের ব্যবস্থা করতে হয়। আগে তাদের গাইডের জন্য 1500 টাকা করে দিতে হতো, এখন কিন্তু নতুন গাইডের জন্য বিদেশি পর্যটকদের কিন্তু 2000 টাকা করে দিতে হবে। প্রশ্ন একটা থেকে যায়, সুন্দরবনে ভ্রমণের জন্য এই যে ভাড়া বাড়ানো হলো, বোটের কিংবা লঞ্চের গাইডদের ভাড়া বাড়ানো হলো, বিদেশি পর্যটকদের ভ্রমণের চার্জ বাড়ানো হলো, সেক্ষেত্রে এই ইলিশ মরশুমে কিছুটা হয়তো ভ্রমণের উপরে, সুন্দরবনের টুরিস্টের উপরে কিছুটা চাপ পড়বে বলে হোটেল মালিক এবং ট্যুর অপারেটররা আশঙ্কা করছে। কিন্তু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে এই ভাড়ানোর মেন কারণটা হলো সুন্দরবনের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বা টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেগুলোর বেশ কিছু সংস্কারের প্রয়োজন এবং আরো উন্নত পরিষেবা যাতে দেওয়া যায়, বিদেশি পর্যটকরা যাতে আরো বেশি করে সুন্দরবনের প্রতি আকৃষ্ট হয় এবং সুন্দরবনে বেশি করে আসে, সেটা সংস্কারের জন্য এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সুন্দরী তিলোত্তমা সুন্দরবন সগৌরবী বিশ্বের কাছে মাথা উঁচু করে আছে সসম্মানে। সুন্দরবন সুন্দরী তিলোত্তমা হয়ে থাকবে। দেশ বিদেশের বহু পর্যটক সুন্দরবনে আসুক, সুন্দরবনের পর্যটন শিল্প আরো শ্রীবৃদ্ধি হোক, আরো বহু ছেলের কর্মসংস্থান হোক। সুন্দরবনের পর্যটক বিশ্বের দরবারে একটা বড় জায়গা নেবে, আরো নতুন দিশা দেখাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে দেহ মনে ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ।